আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে আমরা প্রথমে ইন্ডাকশন মোটরের ক্লাসিফিকেশন এগুলো অনেক কিছু পড়াইছি। এগুলো একবার রিড আউট করতে পারেন, পরীক্ষার জন্য অতটা নেসেসারি না। তারপরে সিঙ্ক্রোনাস স্পিডের যে ফর্মুলাটা, এটা তো আপনাদের সবসময় কাজে লাগে, 120 × f/p। জাস্ট মনে করে দিচ্ছি সবগুলো। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, বাংলাদেশের পাওয়ার সিস্টেমের ফ্রিকোয়েন্সি নর্মালি হচ্ছে 50 হার্টজ থাকে। আর পি হচ্ছে নাম্বার অফ পোলস, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা এনএস টাকে বলতাম হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড। আমার কথা যদি আনক্লিয়ার হয় একটু বললেন, অন্য জায়গায় বসছে তো এটা জানি না আসলে সাউন্ড কিরকম। ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, তো এনএস টা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড, অথবা আমাদের ইন্ডাকশন মোটরের যে স্টেটরটা থাকে, স্টেটরের স্পিড হচ্ছে এটা, সিঙ্ক্রোনাস স্পিড অথবা স্টেটরের স্পিড। তারপরে হচ্ছে স্লিপ। স্লিপটা হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাস স্পিড আর রোটর স্পিডের মধ্যে ডিফারেন্স। The difference between synchronous speed and actual speed of the rotor is called as slip. স্লিপের একটা ফর্মুলা আছে, ঠিক আছে, ns মাইনাস এন বাই ns। এটা আপনারা যখন অ্যাসাইনমেন্ট করছেন, তো কারো কারো অ্যাসাইনমেন্ট রিটার্ন করছিল, একটু দেখেন আর কি যে আপনাদের অ্যাসাইনমেন্টের ফর্মুলাটার মধ্যে আপনারা আবার অন্যরকম কি কি বাইর করছেন আর কি। nsটা ওয়ান্স এগেন স্টেটরের স্পিড, অথবা আমাদের কোয়েশ্চেনে যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকে ওই ফ্রিকোয়েন্সির উপর বেস করে আমরা যে স্পিডটা বের করি, এবং এটা প্রায় সময় এটা দিয়ে বের করা লাগে, 120 × f/p। তারপরে এখানে হচ্ছে এনটা হচ্ছে আমাদের রোটর অথবা মোটরের স্পিড, ঠিক আছে। এই পার্টটা আসলে আমার বলার খুব একটা নেসেসিটি নাই, এটা হচ্ছে আপনাদের অলরেডি একটা রেকর্ডিং আছে প্রথম দিন, যেটা আর কি একদম এই মিডের পরে প্রথম ক্লাসটা রেকর্ডিংটা আপনাদের আছে, তো ওখান থেকে আরেকটু ভালো করে দেখে নিন আর কি ফর্মুলা গুলো আর এটা নিয়ে যে ম্যাথ গুলো। তারপর এখানে পাওয়ার স্টেজ গুলো আছে, এটা হচ্ছে ওই পরের দিকের যে ফর্মুলা গুলো, ওগুলা বুঝার জন্য হচ্ছে সুবিধা হয়। এটা এত ঠান্ডা কেন? ঠিক আছে, যেমন রটর কপার লস, যদি আমরা P2 থেকে রটর কপার লসটা বাদ দিই, তাহলে আমরা পাই হচ্ছে পিএম। ঠিক আছে, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড ইন দা রটর, সেই জিনিসটা আমরা পেয়ে যাই আর কি। মেকানিক্যাল পাওয়ার থেকে যদি আমরা ওয়েন্ডেজ আর ফ্রিকশন লস বাদ দিই, তাহলে আমাদের হচ্ছে আউটপুট পাওয়ার অথবা রটর আউটপুটটা আমাদের আসে আর কি। আর এখানে হচ্ছে আমাদের স্পিড কন্ট্রোল অফ এন ইন্ডাকশন মোটরের কিছু মেথড আছে, এগুলার যেহেতু ডেসক্রিপশন ভিতরে নাই, তো এটা আমাদের পড়া লাগবে না আর কি। আর সাজেশনে এই নাজির হচ্ছে একটু মিউট করো। আচ্ছা, তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে আমরা যেটা বলছিলাম, যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে আমরা হচ্ছে সেলফ স্টার্টিং কেন হয় না সেটা হচ্ছে আমাদের একটু বোঝা লাগবে আর কি। তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং হয় না কারণ সিঙ্গেল ফেজে মাত্র একটা ফেজ হয়। একটা ফেজ থাকার কারণে যেটা হয়, এটার মধ্যে কোনো টর্ক প্রডিউস হয় না নিজে নিজে। একটা ঘুরন্ত জিনিসের হচ্ছে আমার টর্ক থাকা লাগে, ঠিক আছে। টর্ক হচ্ছে আমরা বলতে পারি একটা ঘুরন্ত জিনিসের উপর যে ফোর্সটা কাজ করে আর কি। তো এই সিঙ্গেল ফেজের সমস্যা হচ্ছে কোনো টর্ক থাকে না, ঠিক আছে। এটা একটা ব্যাখ্যা আসবে, একটু খেয়াল করেন। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কোনো টর্ক থাকে না, তো টর্ক প্রডিউস করার জন্য আমরা দুটো কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা স্টার্টিং ক্যাপাসিটর এটার সাথে হচ্ছে কানেক্ট করে দিতে পারি, ঠিক আছে। এটাকে আমরা বলি ক্যাপাসিটর স্টার্ট মোটর। অথবা সিঙ্গেল ফেজ মোটরে দুইটা কয়েল দিতে পারি, এটা একটা কয়েল, এইটা একটা কয়েল, ওরা হচ্ছে একটা সুইচ দিয়ে কানেক্ট করা। আমরা যখন শুরু করব, শুরু করার সময় ধরেন আমরা সাপ্লাই দিয়ে দিলাম, সাপ্লাই দেওয়ার সাথে সাথে আমরা এই সুইচটা কিন্তু অন থাকবে না, এই সুইচটা কিছুক্ষণ পরে অন করব। তাতে যেটা হবে যে আমাদের একটা মেশিনের, যদি আমরা ধরি যে রেড এর যেটা, সেটা আমরা হচ্ছে একটু পরে শুরু করলাম, তো আমরা প্রথম কানেকশন দিয়ে দিলে ব্লুটা অলরেডি হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো করা শুরু করবে। আর এই যে রেড সুইচের সাথে যেটা কানেক্ট করা,
সুইচের সাথে যেটা কানেক্ট করা সেটা কিছুক্ষণ পরে শুরু করবে। যেহেতু এই যে ওদের দুইজনের কারেন্ট ডিফারেন্ট টাইমে ফ্লো করতেছে, তো রটরের মধ্যে আমরা একটা রানিং টর্ক পাবো আর কি, ঠিক আছে। তো এরকম দুটো কয়েল হচ্ছে আমরা ইউজ করি। একটা হচ্ছে রানিং কয়েল, মানে আমাদের সাপ্লাই দেওয়ার সাথে সাথে ওইটা রান করে, আর এটাকে আমরা বলি হচ্ছে স্টার্টিং কয়েল। ঠিক আছে, স্টার্টিং কয়েলটা হচ্ছে আমরা নিজেরা যখন চাই তখন স্টার্ট করতে পারি এই সুইচের মাধ্যমে। এটা দেওয়ার মেইন কারণ হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে কোনো টর্ক প্রডিউস হয় না, এজন্য এখানে শুধু একটা তার দিয়ে আমরা অপারেট করতে পারবো না আর কি। ঠিক আছে, তো ওই জন্য আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে আইদার আমরা দুইটা কয়েল ইউজ করি, অথবা একটা কয়েলের সাথে আমরা ক্যাপাসিটর ইউজ করি। কারণ কি, ক্যাপাসিটরের যে কারেন্টটা, এটা হচ্ছে কারেন্টটা ভোল্টেজের থেকে 90 ডিগ্রি পিছনে থাকে। ঠিক আছে, এটা কিভাবে বলি, কারেন্ট ল্যাগস ভোল্টেজ। আমার তো মাউস দিয়ে লিখতে অবস্থা খারাপ হয়েছে, কারেন্ট ল্যাগস ভোল্টেজ, পুরোটাই লিখি। কারেন্ট ল্যাগস ভোল্টেজ বাই 90 ডিগ্রি, ক্যাপাসিটরের কেসে আর কি, ঠিক আছে। তো এই 90 ডিগ্রি যেহেতু কারেন্টটা ল্যাগ করতেছে, তাহলে আমাদের যেটা হবে, আমাদের এই জায়গার কারেন্ট আর এই জায়গার কারেন্টের মধ্যে একটা ফেজ অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। ফেজ অ্যাঙ্গেল যদি আমরা প্রডিউস করতে পারি, তার মানে আমাদের কাজ হয়ে গেছে, তার মানে আমরা হচ্ছে এটার মধ্যে একটা রানিং রানিং অবস্থায় একটা টর্ক পাবো আর কি। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে, এই যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিজে নিজে কেন কানেক্ট হতে না পারে, ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে পড়বেন আর কি, ঠিক আছে। এটা অনেক জায়গায় জিজ্ঞেস করে, ট্রিপল এর অনেক জায়গায় ভাইপাতেও ইউজ করে আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে এই চারটা ম্যাথ আমার মনে হয় না আমার কিছু বলার আছে, ঠিক আছে, এই চারটারই আপনাদের রেকর্ডিং আছে। এটার মেইন হচ্ছে আমাদের স্লাইডের প্রথমে NS ইকুয়াল টু 120 × F/P, ওই ফর্মুলাটা ইউজ করলেই হয়ে যায়, ঠিক আছে। আর এমনিতে একটু খেয়াল করবেন, এখানে একটা ছিল রটর কারেন্ট ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু আমাদের সাপ্লাই এর ফ্রিকোয়েন্সি না, এটা হচ্ছে রটরের ফ্রিকোয়েন্সি। তো এই রটরের ফ্রিকোয়েন্সিটা বের করে হচ্ছে স্লিপ মাল্টিপ্লাইড বাই স্টেটরের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এইটা একটা ফর্মুলা দেখানো হয়েছিল, তো এখান থেকে হচ্ছে এটার ওয়ার্কআউট করে নিয়ে নেয়। আচ্ছা, তারপরে আমাদের এখানে 5-এর থেকে যে 9 গুলো, এগুলো আমরা ক্লাসে করছি, ক্লাসে হচ্ছে লিখাইছি যাতে আপনাদের মাথায় ঢুকে, এমনিতে এগুলো হচ্ছে বইয়েও আছে। তো আমি একটু বই আপনাদের রেফার করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে আর কি। এগুলো তো প্রথম দিকের ফর্মুলা। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, এটাই না, এটা একটা ম্যাথ, ঠিক আছে। এইটা 34.8, এগুলাতে হচ্ছে আপনারা ফর্মুলা গুলো পাবেন আর কি, এগুলো আমার মনে হয় না আজকে পুরোটা লিখে লিখে দেখাইতে হবে। তারপরে রটর ইএমএফ এর দুইটা ফর্মুলা একটু খেয়াল করবেন, একটা ছিল রানিং কন্ডিশনে, ঠিক আছে, একটা ছিল রানিং কন্ডিশনে, একটা ছিল স্ট্যান্ড স্টিল কন্ডিশনে আর কি, ঠিক আছে। তো রানিং কন্ডিশনে হচ্ছে আমরা এই যে ইএমএফ টাকে এস দিয়ে গুণ দিতাম, এগুলো একটু খেয়াল রাখতে হবে। ফ্রিকোয়েন্সিটা এস দিয়ে গুণ দিতাম, রিঅ্যাকটেন্সটাকে হচ্ছে এস দিয়ে গুণ দিতাম, তখন কি হইতো, আমাদের নর্মাল ফর্মুলায় এই x2 ছিল, এখানে s স্লিপ ইনটু x2 হয়ে যায় আর কি, ঠিক আছে। এখানে কিছুটা চেঞ্জ হইতো আর কি, ঠিক আছে। এইগুলোর মধ্যে কোন ফর্মুলাটা মেইনলি কাজে লাগতো, আমাদের এই যে কারেন্টের ফর্মুলাটা কাজে লাগতো, টর্কের এই ফর্মুলাটা কাজে লাগতো, ঠিক আছে। তো এটা একটু দেখেন, খুব ভালো করে খেয়াল রাখবেন, আমাদের স্টার কানেক্টেড নাকি ডেল্টা কানেক্টেড। স্টার কানেক্টেড হলে কি করতে হয়, এই যে ভোল্টেজটাকে √3 দিয়ে ভাগ দেওয়া লাগে, ঠিক আছে। এগুলো একটু খেয়াল রেখেন, এগুলো ছোট ছোট জিনিস। স্ট্যান্ড স্টিল কন্ডিশনে থাকলে আমাকে স্লিপ এস দিয়ে মাল্টিপ্লাই করা লাগে না। রানিং কন্ডিশনে যখন আমরা চলে যাই, এই যে দেখেন স্লিপ দিয়ে মাল্টিপ্লাই করছি, স্লিপ দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে। তারপরে আমরা একটা ব্রেকডাউন টর্ক নিয়ে একটু পড়ছিলাম, এই যে ব্রেকডাউন টর্কের একটা ফর্মুলা।
আর কি ছিল আমাদের, স্টার্টিং টর্ক আর ম্যাক্সিমাম টর্কের পার্টটা, এগুলো সব দেখা লাগবে না, আমরা যে ম্যাথ গুলো হচ্ছে স্লাইডে আছে ওগুলোই, এর বাইরে কিছু লাগবে না। আর হচ্ছে আমাদের পাওয়ারেরটা কই, আচ্ছা এনিওয়েজ ওটা আপনারা করে দিতে পারবেন, এটা খুব একটা মেজর কিছু না। পাওয়ারের এই ফর্মুলাটা, এটা হচ্ছে একটা পাওয়ার রিলেটেড, না এটা না সরি, এই যে পাওয়ার রিলেটেড এই ম্যাথটা দেখেন, এর ঠিক আছে। ম্যাথগুলো করলেই হবে স্যার? হ্যাঁ, আমরা স্লাইডের বাইরে খুব বেশি যাওয়া লাগবে না আর কি, ঠিক আছে। আমাদের দেখবেন ম্যাথমেটিক্যালি হচ্ছে খুব ম্যানুভারালা চ্যাপ্টার হচ্ছে তো তিনটা, একটা হচ্ছে ইন্ডাকশন মোটর, একটা হচ্ছে পাওয়ার এমপ্লিফায়ার, আর একটা হচ্ছে, আরেকটা কি বলেন তো, পড়ালেখা করছেন কিছু? স্যার সব সাবজেক্ট নিয়ে পেরে আছি স্যার। পড়া পাইজো না ইলেকট্রিক। কেন? হুম, পড়া লাগবে তো। আচ্ছা আরেকটা হচ্ছে ওই যে ইয়াটা আমরা পাইজো ইলেকট্রিসিটি দেখাইছিলাম, যে ওটার অনেকগুলো ম্যাথ করাইছিলাম, ঠিক আছে। তো স্যার একটা জিনিস স্যার, তোমরা একটু হচ্ছে যদি ট্রাই করবা একদিকে ফোকাস রাখতে, ঠিক আছে। তোমাদের অনেক সময় দেখা যায় প্রেসার বেশি, তো একটা নিয়ে আমরা ঠিক মতো, হয় আমরা ম্যাথ গুলা ঠিক মতো করে আসি, অথবা স্যার যে থিওরি গুলা বলছে ওগুলা ঠিক মতো পড়ে আসি, ঠিক আছে। তোমরা যদি ধরো এরকম করো যে ম্যাথও অর্ধেক লিখে আসলাম, কিছুই হইলো না, থিওরি হইতেছে একের ভিতর দুই ঢুকে দিলাম, এরকম হলে তো হবে না, ঠিক আছে। যদি ধরো যে না স্যার আমি ম্যাথ গুলা সব ঠিক মতো করবো, ঠিক আছে, একটা প্ল্যানিং করো যে এমনে ধরে আগাবো। এখন তোমরা কতটুকু পড়ছো এটা তোমরাই জানো, তো ওটার মধ্যে একটা লিমিটেশন তো চলে আসবে, আমি কিছুই পড়ি নাই তো আমি তো হয়তো কিছু একটা শেষ করতে পারবো। তো তুমি যদি ধরো যে স্যার ইম্পর্টেন্স এর বেসিসে কোন চ্যাপ্টার আগাবো, আগে ইন্ডাকশন মোটরটা করো, তারপর পাওয়ার এমপ্লিফায়ারটা করে, তারপরে পিজো ইলেকট্রিসিটিটা কভার করো, ঠিক আছে। একটু মাথা খাটায় পড়ো, তোমাদের যখন পেপার গুলো চেক করি মিড টার্মে মনে হয় না তোমরা কোনো চ্যাপ্টারই ঠিক মতো পড়ছো, মানে 5-6টা চ্যাপ্টার সবই পড়ে আসলাম যেটা মিলে কপালে, এরকম করো না, ঠিক আছে। নিজেদের একটু গোছায়ও, এখন কে কতটুকু পড়ছো এটা তো তোমরা জানো, কেউ বেশি পড়ছো কেউ কম পড়ছো, তো ওইভাবে গোছায় নাও যে আমি এইটুকু জিনিসটা করব ঠিক মতো, ঠিক আছে। পরীক্ষায় মনে রেখো একদম খালি জাস্ট চাতা লিখে আসলে কিন্তু মার্ক দেওয়া যায় না। আর তোমাদের কিন্তু গুড বেটার বেস্ট তিনটা করে পেপার ইভেন একদম মেইন ডিনসার পর্যন্ত চলে যায়, ঠিক আছে। যা ইচ্ছা তাই কিন্তু মার্কিং করা যাবে না। তো যতটুকু পড়ি, ধরেন আমি কিছুই পড়ি নাই পরীক্ষার আগে, তাই তুমি ইন্ডাকশন মোটর পাওয়ার এমপ্লিফায়ারটা ঠিক মতো পড়ে আসো, তারপরে যদি আরেকটু সময় হয় পাইজো ইলেকট্রিসিটিটা নাও, সব পড়ে আইসা কিছুই ঠিক মতো না লিখলে মার্ক দেওয়া যায় না, ঠিক আছে। এর একটু মাথা খাটে আর কি। কেউ কিছু বলতেছিল বলো, কোশ্চেন থাকলে জানার থাকলে কিছু বলতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। আমাদের ফাইনালে স্যার থিওরিটিক্যাল পার্ট কতটুকু, কত মার্কস, আর ম্যাথমেটিক্স কতটুকু স্যার? থিওরি আর ম্যাথ মিলে তোমরা অ্যাপ্রক্সিমেটলি 50-50 ধরতে পারো আর কি, বুঝছো। কারণ এবারে ধরো ইন্ডাকশন মোটর একটা ফুল ম্যাথ দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে পাওয়ার এমপ্লিফায়ার একটা দেওয়া হয়েছে, আমরা নর্মালি ট্রাই করি 50-50 আর কি। তো থিওরি দুই একটা একটু বেশি হইতে পারে, স্যার অথবা একটু যদি ম্যাথ। থিওরি গুলা একটু যদি বলে দিতেন, বা স্যার একটু হিন্ট দিতেন স্যার। থিওরি ওই যে লাস্ট ক্লাসে তো হিন্ট দিছি, আজকেও কিছুটা বলে দিচ্ছি, এগুলা মিলায় হচ্ছে তোমরা পড়ে নিও আর কি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, এটা তো আমি করে দিছি, ঠিক আছে, এটা আমি আর আরেকবার করে দিব না। তোমরা যেটা বোকামি করো সেটা হচ্ছে অল্টারনেটরের একটা ডেটা হচ্ছে প্রোভাইড করা আছে, এখান থেকে আমাকে কি করতে হয়, এফএস টা বের করা লাগে, 120 × f/p, ঠিক আছে। ওই ফর্মুলাটা দিয়ে তোমাকে হচ্ছে এই অল্টারনেটরের আসলে, সরি এনএস হচ্ছে 120 × f/p, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমার কাছে আসলে ইয়াটা নাই, রাইটিং ট্যাবটা বাসায়, তো 120 × f/p, তো এখান থেকে ফ্রিকোয়েন্সিটা বের করে নিবা, ওই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে আমার ইন্ডাকশন মোটরের ফ্রিকোয়েন্সি হবে, ঠিক আছে। তো এই ফ্রিকোয়েন্সিটা আমরা এখানে ইউজ করে একটা ক্যালকুলেশন করব। তো এটা আপনারা ভালো করে দেখে আইসেন, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্স দিচ্ছি। এটা অনেকে মিলাইতেও পারছো খুব, এটা আমার খুশি হয়েছে যে তোমরা ট্রাই করছো অনেকে, এটা একটু ভালো করে দেখে আইসো আর কি, ঠিক আছে। তো এটা যারা মিলাইতে পারছো তারা তো ভালোই করছো, বাকিরা হচ্ছে দেখে নিও। এটা লাস্ট ক্লাসের যে রেকর্ডিংটা ছিল তোমাদের, D6 এর বোধহয় ছিল আর কি, ক্লাস D13 কেও ইনভাইট করছিলাম, তো ওইখানে হচ্ছে দেখায় দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। তো ওটা আরেকবার একটু ভালো করে দেখে যাও। আবারও যেটা বলতেছি, একটা ফোকাস করো, ঠিক আছে। যে তুমি যদি
থিওরি 50%ও ঠিক মতো অ্যান্সার করো, তাতেও তো কম আসে না। তোমরা যখন স্যার পরীক্ষা দাও থিওরিও মিলাইতে পারো না, ম্যাথও মিলাইতে পারো না, তাহলে তো সমস্যা। ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার থিওরির জন্য মানে কোন সাবজেক্ট বা কোন টপিকটা বেশি ফোকাস করব? হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছি, এখানে ইন্ডাকশন মোটরে তোমরা হচ্ছে এটা পড়ে আসবে আর কি, যে তোমরা কথা শোনো, ঠিক আছে? তোমরা একটু শুনো, আমি থিওরি ম্যাথ আমি তো এখন সিরিয়ালি আসতেছে সবগুলোই বলা যাচ্ছে আর কি, ঠিক আছে? এখানে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং না কেন সেটা হচ্ছে তোমরা বের করবা। এখানে পড়ে ওটা বের করে নিজের মতো করে দরকার হলে একবার লিখে নিও, ঠিক আছে? পরীক্ষা হলে নাম টাম সবকিছুর মধ্যে লিখে দিয়ে আসো। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কেন সেলফ স্টার্টিং না সেটা হচ্ছে এখান থেকে পড়ে তোমরা 5 মার্কের মতো একটা অ্যান্সার বানায় নিও, ঠিক আছে? আচ্ছা, এটা একটা জিনিস গেল। তারপরে কম্পারেটর সার্কিটের মধ্যে আহ এটা তো আমাদের সিলেবাসেই নাই, এই যে লেখা আছে, যদিও এটা হয়তো তোমাদের চোখে পড়বে না। এইটার সাথে হচ্ছে ওই পিডব্লিউএম এর একটা টপিক বলছিলাম রিলেট করে দিতে, ঠিক আছে? যে এই যে এই কোয়েশ্চেনটা আর কি, এই কোয়েশ্চেনটাতে আমরা যদি এটা দিয়ে দিই তোমাদেরকে, ধরো আহ আমাদের ইয়া কোথায়, আমরা ধরো এই ব্লক ডায়াগ্রাম পুরোটা দিয়ে দিলাম। ব্লক ডায়াগ্রামটা দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে পালস ট্রেনটা কিভাবে জেনারেট করবে, ঠিক আছে? হাউ, না দিয়ে হচ্ছে ওখানে উপরে যার নাম দেওয়া আছে আর কি, ঠিক আছে? জেনারেট পালস ট্রেন, পালস ট্রেনটা কিভাবে জেনারেট করবে, ঠিক আছে? তো আমরা পালস ট্রেন কিভাবে জেনারেট করি, দেখো কিবোর্ড একটা দিছে 1 মান্থ সেটাই নষ্ট হয়ে গেছে। পালস ট্রেন কিভাবে জেনারেট করতে পারে, ঠিক আছে? তো এটা এটা তো বলছিলাম, পালস ট্রেন জেনারেট করতে হলে আমাদের কি লাগে, একটা অপ এম্প সার্কিট লাগে, ঠিক আছে? একটা অপ এম্প সার্কিট লাগে। আচ্ছা, আমরা প্লাসটা উপরে দিয়ে করছি, তোমাদের কনফিউজ না করি। পালস ট্রেন জেনারেট করার জন্য একটা অপ এম্প সার্কিট লাগে, ঠিক আছে? একটাতে প্লাস দিই, একটাতে মাইনাস দিই। ধরেন প্লাসে যদি আমরা ফিক্সড 2 ভোল্ট দিয়ে দিই, ঠিক আছে? আর মাইনাসে হচ্ছে আমরা একটা সাইন ওয়েভ প্রোভাইড করি। ওকে, তো এই দুইটা দিয়ে হচ্ছে আমরা কাজ করবো আর কি, এই দুই দিয়ে কাজ করলে তাহলে আমাদের এখানে আউটপুটটা ওইরকম ভাবে পাবো। এটার একটা এক্সাম্পল হিসেবে তোমাদের এটা আছে অলরেডি করা, আমি ক্লাসে একটা লিখাইছি। তো এখানে দেখো যে এখানে হচ্ছে গ্রিন লাইনটা তোমার রেড লাইনের উপরে, ঠিক আছে? অপ এম্পের সার্কিটে নর্মালি কি হয়, প্লাস বেশি হইলে প্লাসটাকে ফলো করে, মাইনাস বেশি হইলে মাইনাসটাকে ফলো করে। তাহলে আমাদের এখানে প্লাসে কি দেওয়া হয়েছে, গ্রিন কালার। আর মাইনাসে আমরা, এটা আসলে কমপ্লিকেটেড হয়ে গেছে, ধরো মাইনাসে হচ্ছে গ্রাউন্ড করা। ও না, মাইনাসে তো গ্রাউন্ড করতে হয় না, সরি। প্লাসে যা আছে মাইনাসে যা আছে থাকুক, প্লাসে হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ দেওয়া হয়েছে, ট্রায়াঙ্গেল। আর মাইনাসে একটা ভি রেফারেন্স, ধরো মাইনাসে হচ্ছে আমরা একটা ডিসি ভোল্টেজ সোর্স দিছি, 2 ভোল্ট, ঠিক আছে? একটা রেফারেন্স ভোল্টেজ প্রোভাইড করছি আর কি। আর আমাদের অপ এম্পের দুইটা পিন থাকে, একটা হচ্ছে প্লাস ভিসিসি তে কানেক্ট করা হয়, একটা হচ্ছে মাইনাস ভিসিসি তে। আর মাইনাস ভিসিসি টাকে আমরা গ্রাউন্ড করে দিছি। তো এখন আমাদের কন্ডিশনটা কি রকম, কন্ডিশনটা হচ্ছে আমাদের যদি এটাকে আমরা নাম দিই ধরো ভি প্লাস, এটাকে নাম দিলাম ভি মাইনাস। তাহলে ভি প্লাসটা যদি ভি মাইনাসের থেকে বড় হয়, তাহলে আমাদের আউটপুট হবে প্লাসের সাথে যে কানেকশনটা, প্লাস ভিসিসি। আর আমাদের যদি ভি প্লাসটা ভি মাইনাসের থেকে কম হয়, তাহলে আমাদের আউটপুট হবে 0 ভোল্ট, ঠিক আছে? এই কনসেপ্টটার উপর আমরা হচ্ছে কাজ করব আর কি। তো এখানে যদি দেখি আমাদের রেড কালারটা হচ্ছে ভি মাইনাসের সাথে কানেক্ট করা, এই যে রেড কালারটা হচ্ছে এটা ভি রেফারেন্স। তো রেড কালারটা যদি হচ্ছে গ্রিন কালারের থেকে বড়, এতটুকু জায়গা পর্যন্ত আর কি, ঠিক আছে? মানে তাহলে আমাদের এই কন্ডিশনটা মিট করতেছে, ভি প্লাসটা ছোট। এটা লাস্টের ড্রয়িংটা দরকার ছিল না। ঠিক আছে, ভি প্লাসটা হচ্ছে ভি মাইনাসের থেকে কম, তাহলে আমরা আউটপুট পাচ্ছি হচ্ছে 0।
আবার এরপরে দেখেন এতটুকু জায়গায় গ্রিনটা বড়, গ্রিনটা কানেক্ট করা কোথায়, ভি প্লাস এর সাথে। ভি প্লাসটা যদি ভি মাইনাস এর থেকে বড় হয় তাহলে আমাদের এই আউটপুটটা হবে ভিসিসি, মানে এই যে উপরের পার্টটা হচ্ছে ভিসিসি আর কি, ঠিক আছে। আর নিচের পার্টটা যদি দেখি সেটাতে আবার হচ্ছে গ্রিন কালারটা হচ্ছে ছোট, এজন্য আমরা আউটপুট 0 পাচ্ছি, ঠিক আছে। এটা একটু যারা ক্লাস করছেন তারা আবার একটু ফলো করেন। আর হচ্ছে যদি খুব সমস্যা হয়, এটা দেখেন আপনাদের তরিকুল স্যারের হচ্ছে যে ভিডিওগুলো দিছে, ওখানে স্যার ওই জিনিসটা পড়াইছে, স্যারেরটা ফলো করে পড়াইছে আর কি। তো কোয়েশ্চেনটা কি হবে, কোয়েশ্চেনটা হবে হাউ ক্যান ইউ জেনারেট এ পালস স্ট্রিং, হাউ ক্যান ইউ জেনারেট এ পালস স্ট্রিং, এটা আমাদের পিডব্লিউএম এর একটা টপিকের ভিতরে আর কি। তারপরে হচ্ছে অন টাইম আর অফ টাইম বের করা, সেটা একটু দেখেন। এই ডিউটি সাইকেল প্রোভাইড করে দিলে এই ম্যাথটা দেখে যান, এটা খুবই সোজা একটা ম্যাথ। এটা দিলে অবভিয়াসলি 5 মার্কের ম্যাথ দিবে না, এটা দিলে হয়তো 2 মার্কের একটা ম্যাথ দিবে আর কি, ঠিক আছে। এটা সহজ, এটা আমি আর বললাম না, এখানে করাও আছে। এতটুকু কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা। তোমরা লাস্ট যে সাজেশনটা দিছি, লাস্ট যে ক্লাসটা তোমাদের হয়েছে আর কি, তোমাদের ইন্ডিভিজুয়াল যাদেরই ক্লাস হোক, ঠিক আছে, ওগুলো একটু ভালো করে দেখে নিও। আর তোমাদের এইবারে কিন্তু ফাইনালে আমি সবার রেকর্ডিংই শেয়ার করে দিছি, মানে যারা D6 এ আছো তোমরা D13 এর রেকর্ডিংও দেখতে পারবা, D13 যারা আছো ওরা D6 এরটাও দেখতে পারবে, তো ভাবে দেখে নিও আর কি। আচ্ছা, ম্যাগনেটিক টেপ রেকর্ডারে এখানে প্রিন্সিপাল টিন্সিপাল অনেক আছে, থিওরি নিয়ে আমরা কনসার্ন না হয়ে এখানে একটা ম্যাথ আছে, ঠিক আছে। এই ম্যাথ আসলে বলার মতো কোনো ম্যাথ না, এটা হচ্ছে V = F λ দিয়েই করে ফেলা যায়, ঠিক আছে। জাস্ট ওয়েভ লেংথ আমরা কোথায় পাবো, ওরা বলে দেয় একটা জিনিস, ইনফরমেশন দিয়ে দেয়, রেকর্ডেড ওয়েভ লেংথ মাস্ট বি গ্রেটার দেন 2.5 টাইমস দ্য গ্যাপ অফ দ্য রেকর্ডার। আর গ্যাপটা ওরা আবার প্রোভাইডও করে দেয়, তাহলে গ্যাপ যদি 6.25 হয় তাহলে ওয়েভ লেংথ হবে 2.5 ইন্টু 6.25, ঠিক আছে। আর এটা মাইক্রোমিটারে প্রোভাইড করে দিয়েছে, ঠিক আছে। যখন ফাইনাল অ্যান্সার করতে যাবেন মাইক্রোকে অবভিয়াসলি, মাইক্রোমিটারকে হচ্ছে মিটারে কনভার্ট করে নেবেন, 10⁻⁻6 দিয়ে গুণ করে আর কি, ঠিক আছে। এখানে সবগুলো ম্যাথই একই রকম, ঠিক আছে, তাও তোমরা 1 আর 2 একটু হাতে করে ক্লিয়ার রাখবা, ঠিক আছে। কোনটা দিব এটা তো বলে দেওয়া যাবে না, বাট এখান থেকে একটা ম্যাথ পাবা, এটা হয়তো 2 মার্ক, অথবা হয়তো স্যার খুশি হলে হয়তো তোমাদের 3 মার্কের কোয়েশ্চেন দিতে পারে আর কি, ঠিক আছে। এখান থেকে একটা ম্যাথ টেপ রেকর্ডার থেকে, ঠিক আছে, তাহলে এটা কাইন্ড অফ ইজি, এটা আপনারা দেখে যাইতেই পারেন, ঠিক আছে। এটা যাতে কোনোভাবে টেপ রেকর্ডারের অঙ্কটা যাতে ভুল না হয় আর কি, ঠিক আছে। আর এগুলো করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলো আপনাদের কোনো না কোনো সেকশনে রেকর্ডিং এ দেখবেন যে এই ম্যাথটা আমি করাইছি। স্যার এছাড়া কি কোথাও সলিউশন আছে এই ম্যাথগুলোর? এটা এটা জি মনে স্যার। হয়, এটা নাম্বার 1 আর নাম্বার 2 তুমি একটু পড়ে দেখো, কঠিন কিছু না, ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি সেটা বুঝতে পারছি, আপনার রেকর্ডে স্যার আপনি করে দিয়েছেন, বাট মানে এমনি কোনো বই বা কোথাও আছে কিনা স্যার এইটার, যেটা একটু। এটা আমি ঠিক জানি না, ঠিক আছে। এটা, জি স্যার। এটার অ্যান্সার বোধ হয়, এটা কোন বই থেকে স্যার দিছে এটাও আমি জানি না, ঠিক আছে। বাট এটা দেখো, এটা কঠিন কিছু না আর কি, মানে তোমার মেইনলি V = F λ ইউজ করবে, আর ওয়েভ লেংথের মানটা হচ্ছে তোমার এই যে রেকর্ডেড ওয়েভ লেংথ মাস বি ভুগিচুকি ভুগিচুকি ভুগিচুকি, এখান থেকে ওয়েভ লেংথটা বের করে নিতে হবে আর কি। এখন এইটা তো তোমরা ছোটবেলায় ইন্টারে দেখছো, তোমার ভ্যালোসিটির মান দিল না, তুমি ওয়েভ লেংথ আর ফ্রিকোয়েন্সি থেকে ওটা বাইর করে নাও, অথবা ফ্রিকোয়েন্সি দিল না, ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে বলবে, এরকম ভাবে হচ্ছে 3টা কোশ্চেন, তিনোটাই একই কোশ্চেন আইডিয়ালি, ঠিক আছে। জাস্ট তোমাদের কেয়ারফুল, তোমরা ভুল করো, তোমরা মাইক্রোমিটার কিলো হার্ট যেগুলো কনভার্ট করো না, ঠিক আছে, এগুলো ঠিক মতো কনভার্ট করে নিও আর কি। রেকর্ডিংও যখন তোমরা দেখবা, তোমাদের তো নেসেসারি না পুরোটা পুরোটা দেখা, বুঝছো, তুমি টেপ রেকর্ডারে তুমি জাস্ট টান দিয়ে ওখানে কোন জায়গায় সলিউশনটা দেখাইছো ওখানে দেখে নিলেই তো হয়, ঠিক আছে। একটু তোমাদের প্রিপারেশনও খুব বাজে হয় যা বুঝি আর কি। আচ্ছা, তো টেপ রেকর্ডারের ম্যাথটা মাস্ট দেখে যাও, ঠিক আছে। আর টেপ রেকর্ডারের আগে যেটা বললাম, এখানে হচ্ছে পালস ট্রেন কিভাবে জেনারেট করে, ঠিক আছে। পালস ট্রেন কিভাবে জেনারেট জেনারেট করে, আর এটার মানে উদ্দীপকটা এরকম থাকবে আর কি, ঠিক আছে। উদ্দীপকটা এরকম থাকবে, পালস ট্রেন কিভাবে জেনারেট করে এটা তরিকুল স্যারের হচ্ছে রেকর্ডিং আছে, ওটা দেখে নিও। আর অন টাইম অফ টাইম এগুলো ডিউটি সাইকেল কিভাবে ক্যালকুলেট করে আর কি। ওকে, কারো কোয়েশ্চেন থাকলে ইন্টারাপ্ট করে মাঝে, সমস্যা নেই। ট্রান্সডিউসারের এগুলো একটু বেসিক আইডিয়াটা রাখা লাগবে আর কি, ঠিক আছে, যে ট্রান্সডিউসার কি কাজ করে,
ট্রান্সডিউসার হচ্ছে একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। ব্লক ডায়াগ্রামটা আর ছোট করে কোনটা কি কাজ করে সেটা জেনে রেখেন আর কি। ইলেকশন ক্রাইটেরিয়া আশা করি লাগবে না। এটা প্রাইমারি ট্রান্সডিউসার, তারপরে হচ্ছে সেকেন্ডারি ট্রান্সডিউসার, কোনটাকে প্রাইমারি বলে কোনটাকে সেকেন্ডারি বলে, ঠিক আছে। এটা মনে হয় আমি D13-এ বোধহয় বসে বসে ক্লাসে জিজ্ঞেস করছিলাম যে আহ, আমরা পরের সেগমেন্টে গিয়েও দেখলাম যে এটা কি প্রাইমারি বলবো নাকি এটাকে সেকেন্ডারি বলবো, ঠিক আছে। তো এরকম একটা হয়তো 2 মার্ক বা 3 মার্কের কোয়েশ্চেন পাইতে পারো আর কি। মানে এরকম জিজ্ঞেস করবে না যে প্রাইমারি ট্রান্সডিউসার ডেফিনেশন লেখো, সেকেন্ডারি ট্রান্সডিউসার এটা না বলে হয়তো একটা সার্কিট দিয়ে বলবে যে এটা কি প্রাইমারি নাকি এটা সেকেন্ডারি ট্রান্সডিউসার, ঠিক আছে। সিমিলারলি অ্যাক্টিভ ট্রান্সডিউসার কোনটা, প্যাসিভ ট্রান্সডিউসার কোনটা, ঠিক আছে, চিনতে পারতে হবে আমাদেরকে। যদি সার্কিট দিয়ে দেয় আমরা যাতে চিনতে পারি। যেমন এইখানে আসলে মানে প্রাইমারি সেকেন্ডারি অথবা অ্যাক্টিভ প্যাসিভের অ্যাপ্লিকেশনটা আমরা বোধহয় এখানে ফটো ইলেকট্রিকের এগুলোতে দেখাইছিলাম আর কি, যে এটা কি আমরা প্রাইমারি বলবো নাকি সেকেন্ডারি বলবো, এরকম করে করে দেখাইছিলাম তো। যেমন এই যে দেখেন ফটোভোলটাইক সেলটাকে বলতেছে ওরা অ্যাক্টিভ ট্রান্সডিউসার। অ্যাক্টিভ ট্রান্সডিউসার কি, যেটার আলাদা কোনো ওটার সাথে কোনো সোর্স লাগে না আর কি, ও নিজেই জেনারেট করতে পারে, ঠিক আছে। যেমন এটাতে দেখেন একটা আলাদা ভোল্টেজ দেওয়া হয়েছে, তাহলে এটা হবে প্যাসিভ ট্রান্সডিউসার, ঠিক আছে। ডেফিনেশনটার সাথে মিলাই দেখি চলেন। যেমন ট্রান্সডিউসারটা কি বলছে, ডেভেলপ দেয়ার আউটপুট ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক্যাল ভোল্টেজ অর কারেন্ট। এখানে বলছে উইদাউট এনি অক্সিলারি সোর্স, মানে আমাকে আলাদা কোনো সোর্স দেওয়া লাগবে না। আর এই যে প্যাসিভ গুলা, দিস ট্রান্সডিউসার্স রিকোয়ার এক্সটার্নাল পাওয়ার সোর্স ফর এনার্জি কনভার্সন, এদের আলাদা পাওয়ার সোর্স লাগবে। এটা হচ্ছে অ্যাক্টিভ আর ট্রান্সডিউসারের মেইন ডিফারেন্সটা আর কি, ঠিক আছে। তোমরা অনেক বড় ডেফিনিশন মুখস্থ করলা, বাট এই জায়গাটা যদি না লিখো তাহলে তো মার্ক দেওয়া যায় না, ঠিক আছে। এটা তাহলে খেয়াল রাখবো যে অ্যাক্টিভ ট্রান্সডিউসারে আউটপুট ইলেকট্রিক্যাল ভোল্টেজ কারেন্ট এটাই আসবে সবসময়। অ্যাক্টিভ ট্রান্সডিউসারে কোনো অক্সিলারি সোর্স লাগে না। প্যাসিভ ট্রান্সডিউসারে আমাদের হচ্ছে এক্সটার্নাল পাওয়ার সোর্স লাগে। তো এটা আমরা একটা সেকশনে দেখাইছিলাম, যেমন আমি বলছিলাম এইটাকে, যেমন এটার পাওয়ার সোর্স লাগে, তাহলে এটা কি, এটা হচ্ছে প্যাসিভ। এটার কোনো পাওয়ার সোর্স লাগে না, ওরা বলেও দিছে এটা হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে। তারপরে এটার পাওয়ার সোর্স লাগতেছে, এটা হচ্ছে প্যাসিভ। এরকম যদি দিয়ে দেয় একটা ছবি, এখানে ছবির তো তোমার পুরো দুনিয়া সবকিছু চেনা লাগবে না, তোমার আকাশ থেকে অন্য একটা ছবিও যদি দেয় তুমি দেখবে এখানে আলাদা করে কোনো সোর্স আছে কিনা ওই বুকি চুকি জিনিসের মাঝখান দিয়ে আর কি। আলাদা করে কোনো যদি সোর্স থাকে তাহলে সেটা হবে প্যাসিভ ট্রান্সডিউসার, আর যদি কোনো সোর্স না লাগে সেটা হবে অ্যাক্টিভ। যেমন এটাও প্যাসিভ, এখানে একটা 9 ভোল্ট ব্যাটারি দেওয়া লাগতেছে, ঠিক আছে। ম্যাথ প্রবলেম এটা একটু দেখে যাও, এটা আসলেই খুব সোজা, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রাখো। এটার মধ্যে যেটা খেয়াল রাখতে হবে যে আমরা এই যে 2 কিলো ওহম ডিসি লোড লাইন, এটা ধরেন আমাদের দেয়া নাই, 2 কিলো ওহমের একটা লোড লাইন আঁকতে বলে, এটা ধরেন প্রোভাইড করে দেয় নাই আর কি, এটা আমরা কিভাবে বের করব, ঠিক আছে। এটা একটা কোয়েশ্চেন হতে পারে আর কি। ধরেন পুরো গ্রাফটা দেওয়া বাট লোড লাইনটা আঁকা নাই। IC divided by VC divided by RC. IC হ্যাঁ, equal to ভিসি VC বাই divided by RC. আইসি করে আমরা হচ্ছে একটা পয়েন্ট বের করে নিতে পারি আর কি। হ্যাঁ ঠিক আছে। তো আমরা হচ্ছে 2 কিলো ওহম মানে কি, ভোল্টেজ বাই কারেন্ট, এটা তো রেজিস্ট্যান্স একটা, ঠিক আছে। এটা তো একটা রেজিস্ট্যান্সের মান। তা আমরা ধরলাম যে 15 ভোল্টে, 20 দিয়ে তো তোমরা সহজে পারো, ধরো 15 ভোল্টে আমাদের এই 2 কিলো ওহম লাইনটা কত কারেন্ট দিয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে আর ইকুয়াল টু ভি বাই আই করে এখানে হচ্ছে 2 কিলো ওহম নিব, 2000 ওহম। ভোল্টেজ কত দিয়ে যেতে চাচ্ছি আমরা, 15 দিয়ে, 15 দিয়ে বসালে আমাদের এই কারেন্টের মানটা চলে আসবে। কারেন্টের মান এটাই পাবেন, ঠিক আছে। এই কারেন্টের মান আর এই যে ভোল্টেজ তো 15 আছে, এখান দিয়ে একটা পয়েন্ট পাইলাম। আরেকটা পয়েন্ট একই রকম ভাবে 15 না নিয়ে আমরা ধরে নিলাম 10, অথবা আমরা আরেকটু কমায় হয়তো 5 নিলাম। 5-এর জন্য একই রকম ভাবে আর ইকুয়াল টু ভি বাই আই
তোমরা চাইলে কারেন্টও এজিউম করে ভোল্টেজ বাইর করতে পারো, ওটাও কিছু যায় আসে না আর কি। আমাদের রেজিস্ট্যান্সের মান 2000 হইতে হবে, এটা হলো মেন কথা। রেজিস্ট্যান্স 2000, ভোল্টেজ নিলাম 5, ওটার করেসপন্ডিং কারেন্ট কত সেটা নিব। এটা করে ফেললে আমরা এই যে এখানে একটা পয়েন্ট পেয়ে গেলাম 5 ভোল্টের বরাবর, আর এখানে একটা পয়েন্ট পেয়ে গেলাম। এই দুইটা পয়েন্ট দিয়ে একটা লাইন টানলে আমাদের লোড লাইনটা চলে আসবে। ঠিক আছে, এটা একটু খেয়াল করবো আর কি। আচ্ছা, তো এখানে মেইনলি হচ্ছে এই গ্রাফটা আর কি। আচ্ছা, আমাকে একটু 2টা মিনিট টাইম দেন।
আচ্ছা, আমরা কন্টিনিউ করি। রেকর্ডিং তো বোধহয় ছিল। এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? তোমরা যারা আছো, না স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এটা ক্লাসে এমনি করেও দিছে, ঠিক আছে। আর ভোল্টেজটা আমাদের যে আউটপুট ভোল্টেজ, এটা হচ্ছে এই রোদের বরাবর যে ভোল্টেজটা প্লাস ট্রানজিস্টরের বরাবর যে ভোল্টেজ, ঠিক আছে। তো এটা হবে ভিসিই প্লাস ভি আর এল ইকুয়াল টু ভি আউট। ওকে। আচ্ছা, তারপরে পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসার, এখানে হচ্ছে অ্যাডভান্টেজ লিমিটেশনটা পড়বেন, ঠিক আছে। পাইজো ইলেকট্রিকের ম্যাথ তো এখানে না, পাইজো ইলেকট্রিকের কোনটা জানি ছিল, ভুলেও গেছে এতদিন পর। পাইজো ইলেকট্রিকের এখানে ম্যাথ গুলো ছিল, ঠিক আছে, 1 2 3 4, ঠিক আছে। এগুলা তো বোধহয় আমাদের সবগুলো রেকর্ডিং নাই। যদি কারো ইয়া লাগে, তোমরা হচ্ছে তরিকুল স্যারের রেকর্ডিং গুলো দেখতে পারো, স্যার ওইগুলাই করাইছে, ওগুলাই আমরা ফলো করছি আর কি মেইনলি, ঠিক আছে। এখানে 4টা আছে। আর একটা দেখাইছিলাম লাস্টের দিন, ঠিক আছে, ওটা বোধহয় আমার কাছে এখন পিডিএফটা নাই, ঠিক আছে। ওখানে আহ, অনেকগুলো অপ অ্যাম্প মিলায় একটা সার্কিট ছিল আর কি, আমি, ঠিক আছে, ওইটা একটু লাস্ট ক্লাসের রেকর্ডিংটা দেখে নিয়েন তো, ওইটা ইম্পর্টেন্ট। ধরেন 2টা বা 3টা অপ অ্যাম্প দিয়ে একটা ম্যাপ ছিল, ঠিক আছে, ওইটা একটু দেখে নিয়েন। পাইজো ইলেকট্রিকের ম্যাথ, ওইটা দেখে নিয়েন। আর এখানে 4টা ম্যাথ আছে, ঠিক আছে, 4টা ম্যাথ দেওয়া আছে, এগুলা দিয়ে হচ্ছে হয়ে যাবে হোপফুলি। এটা হচ্ছে আমাদের একটু ম্যাথ ইন্টেন্সিভ চ্যাপ্টার আর কি। এই 4টা ম্যাথ, অ্যাডভান্টেজ লিমিটেশন যেখান থেকে খুশি পড়েন, বেশি হইলে 5 মার্ক হবে, মাথায় রাখেন। আর পিডব্লিউএম এ তো বললামই যে পিডব্লিউএম এর কোয়েশ্চেনটা আসলে এইখানে, যে পালস ট্রেন আমরা কিভাবে জেনারেট করতে পারবো, ঠিক আছে, এটা একটা জিনিস। আর ডিউটি সাইকেলের ব্যাপারে আপনারা আইডিয়া ক্লিয়ার রাখেন, ডিউটি সাইকেল রিলেটেড কোনো ম্যাথ। আর হচ্ছে হারমোনিক্স, হারমোনিক্স কি, এটা কিভাবে কাজে লাগাইতে পারি আর কি। ধরেন আমাদেরকে বলে দিল যে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 কিলো হার্টজ, ঠিক আছে, আমাকে যদি বলে ফোর্থ হারমোনিক ফ্রিকোয়েন্সি কত হবে, ঠিক আছে, অথবা ফিফথ হারমোনিক কত হবে, ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবো আর কি। এই গ্রাফগুলো খুব একটা নেসেসারি না আপনাদের জন্য, বাট সবগুলোই পালস ট্রেন কিভাবে জেনারেট করে সেটার একটা এক্সাম্পল করা হয়েছে আর কি। আর এখানে আমাদের লাস্টে হচ্ছে পাওয়ার এমপ্লিফায়ার। পাওয়ার এমপ্লিফায়ারের ম্যাথ গুলো এখান থেকে পড়লে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে যে বয়েল স্টেটের যে বইটা, এটার এডিটেড ভার্সনটাও আমি আপলোড করে দিছি, ঠিক আছে। তোমরা এডিটেডটাতে পড়লে কি কি লাগবে ওটা দেখতে পারবে আর কি। মানে এটা এটা একটু পড়ে যেও, যে আমাদের এই ক্লাস অফ কোনটা কিরকম অপারেট করে সেটা, ঠিক আছে। আর প্রত্যেকটার সাথে এক্সাম্পল গুলো দেখবো আমরা। তো ফর্মুলা তো লাগে। এখানে যেটা নোটেবল হচ্ছে, আমাদের কোশ্চেনে কি আরএমএস ভোল্টেজ দেওয়া, না পিক ভোল্টেজ দেওয়া, নাকি পিক টু পিক দেওয়া, ঠিক আছে। তো এগুলার এক্সপ্লেনেশন গুলো তো দেখাইছে। আরএমএস দেখালে এগুলো আমাদের নর্মাল পাওয়ার ইকুয়াল টু ভিআই, পাওয়ার ইকুয়াল টু আই স্কোয়ার আর ভি স্কোয়ার বাই আর, ওই ফর্মুলা গুলো দিয়েই হবে। আর পিক বললে হচ্ছে সবগুলোকে 2 দিয়ে ভাগ দিতে হবে। আর পিক টু পিক বললে সবগুলা ফর্মুলায় 8 দিয়ে ভাগ দেওয়া লাগবে আর কি, ঠিক আছে। আর আমাদের পাওয়ার এমপ্লিফায়ারের যত রকমেরই অঙ্ক থাকুক, ওদের মেইন ইয়া থাকে হচ্ছে আহ আহ পাওয়ার এমপ্লিফায়ারের মেইন অঙ্কগুলোতে তাদের প্রাইম কাজটা থাকে হচ্ছে ইয়া বের করা, আউটপুট ভোল্টেজ, সরি, আউটপুট পাওয়ার, ইনপুট পাওয়ার, ইফিসিয়েন্সি, আর হচ্ছে পাওয়ার লস, পাওয়ার ডিসিপেটেড ইন দ্য ট্রানজিস্টর। এই 4টা জিনিস মেইনলি বাইর করা লাগে আর কি। এটা ক্লাস এর জন্য একরকম, ক্লাস বি এর জন্য আরেক রকম। আবার ক্লাস এর মধ্যে 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সিরিজ ফেড ক্লাস এমপ্লিফায়ার, আর একটা হচ্ছে ট্রান্সফরমার কাপল ক্লাস এমপ্লিফায়ার, ঠিক আছে। ওগুলো একটু ভালো করে দেখবো আর কি। কোনো ডেরিভেশন লাগবে না, এই ম্যাথ গুলো যাতে আমরা ঠিক মতো বুঝি আর কি, ঠিক আছে।
তো এগুলা সব ফর্মুলা রিলেটেডই, খুব ঝামেলার কিছু নাই। ঠিক আছে, একটু দেখে যাব। আর ট্রান্সফর্মার কাপলডে যেমন দেখেন, আম, এটা তো খুব ছোট ম্যাথ, এটা দেওয়ার মতো না আর কি। ঠিক আছে, এটাও দেওয়ার মতো না। তো এই ম্যাথটাতে হচ্ছে যেটা কাজ লাগে আর কি। ঠিক আছে, সিরিজ কাপলডের জন্য এই ম্যাথটা ভালো করে দেখে যাব। সিমিলারলি হচ্ছে ইফিসিয়েন্সির ক্যালকুলেশন ওই আমরা আগের ম্যাথটার সাথে জোড়া লাগাই দিতে পারি। ঠিক আছে, তো ওটা দেখবো অবশ্যই। তারপরে এই যে ট্রান্সফর্মার কাপলডের একটা ম্যাথ আছে, সেটা দেখবো আর কি। আর ক্লাস বি এমপ্লিফায়ার, অথবা এখানে যদি বলি থিওরির সাইডে মেইনলি কি লাগে, সেটা বলছিলাম যে ক্লাস বি এমপ্লিফায়ারে হচ্ছে ক্রস ওভার ডিস্টোরশন হয় একটা। ঠিক আছে, তো ওটা হচ্ছে আমি মার্কও করে দিছিলাম কোন এক ক্লাসে, আমার ঠিক মনে নেই। ম্যাথ গুলো তো থাকতেছে, ক্লাস বি এর একটা ম্যাথ ঠিক করে দেখবো। তোমরা এক্সাম্পল পর্যন্ত থাকলেই ফেয়ার। ঠিক আছে, এক্সাম্পলের বাইরে যাওয়া খুব একটা নেসেসারি না আর কি। তো এক্সাম্পল গুলো দেখলেই তোমাদের মোটামুটি হয়ে যাবে। আর ডেরিভেশন, আমাদের পাওয়ার এমপ্লিফায়ারের কোনো ডেরিভেশন নিয়ে মাথা খাটাইতে হবে না। ইন্ডিড এই সেশনে ফাইনালে মনে হয় না আমরা কোনো ডেরিভেশন দিচ্ছি। ঠিক আছে, তো ওটা নিয়ে বেশি বদার করা লাগবে না। আর ক্লাস বি এমপ্লিফায়ারে যেটা বলছি যে এই যে ক্রস ওভার ডিস্টোরশনের যে পার্টটা, ঠিক আছে, এটা খুব ভালো করে পড়ে বুঝে শুনে যাতে লিখতে পারি আর কি। ঠিক আছে, ক্রস ওভার ডিস্টোরশনটা হচ্ছে দেখবো। আর ক্রস ওভার ডিস্টোরশনের মাস্ট যখন আমরা বুঝাইতে যাব আমাদের সার্কিট লাগে। ঠিক আছে, শুধু ভুগিচুগি লিখে দিলেই হবে না, ক্রস ওভার ডিস্টোরশনের সার্কিটটা কিরকম কেন হয়। মেইনলি শর্ট করে যদি বলি, ক্রস ওভার ডিস্টোরশনটা মেইনলি হয় হচ্ছে আমাদের বিজেটি হচ্ছে একটা অন হয়, আহ, একটা অন না সরি, একটা যখন অফ হয় তখন আরেকটার অন হওয়ার কথা, বাট ওই সেকেন্ডটার হচ্ছে অন হইতে একটু টাইম লাগে আর কি। তো ওই জায়গাটা হচ্ছে যে এখানে যেমন দেখানো আছে ক্রস ওভার ডিস্টোরশন, সেকেন্ডটা অন হইতে যে টাইমটা লাগে ততক্ষণে কিন্তু আমাদের কোনো আউটপুট পাই না। ঠিক আছে, তো ওই পার্টটাকে আমরা ক্রস ওভার ডিস্টোরশন হিসেবে হচ্ছে রেফার করি আর কি। তো এই জিনিসটা গেল। এই পাওয়ার অ্যাম্প্লিফায়ারের থিওরি আমরা মেইনলি ক্রস ওভার ডিস্টোরশনের উপর ফোকাস করব। আর হচ্ছে যে অ্যাম্প্লিফায়ারের যে টাইপ গুলো প্রথমে দেওয়া ছিল, অ্যাম্প্লিফায়ারের টাইপ গুলো একটু পড়ে যাবো আর কি। ঠিক আছে, যাতে আমরা বলতে পারি যে ক্লাস এ বি অথবা এ বি অথবা হচ্ছে সি, এই চারটার মধ্যে ডিফারেন্স কি। ঠিক আছে, ওই জিনিসগুলো হচ্ছে আমরা একটু খেয়াল করবো আর কি। যেমন এই যে এখানে ছিল এটা। আর ম্যাথ গুলো তোমরা দেখো, যে ম্যাথ গুলো মোটামুটি আমরা 5-7 মার্কের মতো দিতে, 5 মার্কই দিব, বেশি তো হয় না আসলে। 5 মার্কের মতো যে ম্যাথ গুলো এখানে সেগুলো আসবে। আর যখন ইয়া করব, মেক শিওর তোমাদের ফর্মুলা গুলো লিখা থাকে। ঠিক আছে, তোমরা পরীক্ষার হলে ফর্মুলা ভুল লিখো। ঠিক আছে, তো ফর্মুলা গুলার জন্য দেখবা এই স্যারের যে স্লাইডটা যেটা আমরা হচ্ছে ইগনোর করছি, এখানে পাওয়ার এমপ্লিফায়ারের এখানে ক্যাটাগরিটাও দেওয়া আছে, এটা বইয়েরটাই মনে হয়। আর ক্লাস বি এর ফর্মুলা গুলো সুন্দর করে দেওয়া আছে আর কি। ঠিক আছে, এ বি না, এও দেওয়া আছে কোথায়। যাই হোক, এখানে ফর্মুলা গুলো স্যার একসাথে করে দিচ্ছে আর কি। ঠিক আছে, তো এগুলো একটু খাতায় লিখে প্র্যাকটিস করে যান। ঠিক আছে, এক্সাম্পল গুলো একবারও যদি নিজে না করেন, ওখানে তো সবসময় খেয়াল থাকে না কোনটায় ঝামেলা হচ্ছে কোনটা। যেমন এটা হচ্ছে পিক টু পিকের মান আর কি। ঠিক আছে, এই জন্য 8 দিয়ে ভাগ দিছে। আর এক একটার একটু এক এক রকম, আপনারা সিরিজ কাপলডের কনসেপ্ট দিয়ে ট্রান্সফর্মার কাপলটা একই রকম ভাবে আগানো যায় না আর কি। যেমন এই ট্রান্সফর্মার কাপলটা এই ফর্মুলার তেমন কোনো আগা মাথা নেই। পাওয়ার আউটপুট ভিসি ম্যাক্স মাইনাস ভিসি মিন, আইসি ম্যাক্স মাইনাস আইসি মিন। ঠিক আছে, এটা কিভাবে বের করছে এটা একটু দেখেন। আর স্যার এগুলোর গ্রাফ থাকবে না? হ্যাঁ বলো। স্যার গ্রাফ দেওয়া থাকবে না এগুলো বের করার হ্যাঁ, জন্য স্যার? গ্রাফ তো দেওয়া থাকবে, গ্রাফ দেওয়া থাকবে, বাট ওই যে তোমাদের লোড লাইন যেটা আঁকা লাগে একটার জন্য, লোড লাইন হয়তো আঁকা লাগতে পারে আর কি। ঠিক আছে, লোড লাইন লাগে হচ্ছে ট্রান্সফর্মার কাপলডে। এই যে এই লাইনটা আর কি, এই লাইনটা কিন্তু ওই যে পিজো ইলেকট্রিক একটু আগে দেখাইলাম, এই যে ডিসি লোড লাইনটা কিভাবে করা লাগে। ঠিক আছে, ওই যে রেজিস্ট্যান্সের মান আমরা জানি, আমরা একটা ভোল্টেজের মান নিয়ে পরে কারেন্টের মান বের করবো আর কি, আর ইকুয়াল টু ভি বাই আই দিয়ে, যদি না দেওয়া থাকে আর কি। আর জিসি ডট লাইন দেওয়া থাকলে তো আমাদের কোনো সমস্যাই নাই।
ঠিক আছে। লোড লাইনটা কেন লাগে? লোড লাইন থেকে আমরা ওই যে ম্যাক্সিমাম মিনিমামের মানগুলো বের করি আর কি। এটা তো সিরিজ কাপলড। ট্রান্সফরমার কাপলটা যদি দেখেন, যেমন এখানে যে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম কিভাবে বুঝবো, এই যে আমাদের লোড লাইনটা আমার গ্রাফকে যে যে জায়গায় কাট করতেছে, লোড লাইনটা গ্রাফকে না তো, লোড লাইনটা হচ্ছে আমার এক্সিস কে যেখানে যেখানে কাট করতেছে, এইটা আর হচ্ছে এইটা। এটা ওরা ভুল লাগছে, এটা হবে এই পয়েন্টটা এই পয়েন্টটা আর কি। ঠিক আছে, তো এখানে যখন ম্যাক্সিমাম মিনিমাম নিবেন তখন একটু সাবধানে। ঠিক আছে, যেমন এখানে কারেন্টের মান ম্যাক্সিমাম, বাট এখানে ভোল্টেজের মানটা কি হবে? মিনিমাম। ঠিক আছে, মানে কারেন্ট ম্যাক্সিমামের সাথে ভোল্টেজও ম্যাক্সিমাম হইতে হবে এরকম কোনো নিয়ম নেই আর কি। সিমিলারলি আরেক এই জায়গায় যখন কাট করছে, এখানে কারেন্ট কিন্তু অনেক কম নিচের দিকে, আর ভোল্টেজের মানটা অনেক বেশি। ঠিক আছে, তো কারেন্ট আর ভোল্টেজের মান এখান থেকে একটু খেয়াল করে নিয়ে নেয়। আচ্ছা, এটা হচ্ছে ওই বইয়ের ম্যাথটাই, বাট এটা করা নাই আর কি এখানে। ঠিক আছে, তোমরা চাইলে এটা প্র্যাকটিসের জন্য দেখতে পারো। আর ক্লাস বি এর ফর্মুলা গুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, যদি বুঝে ফেলো কনসেপ্ট তাহলে হচ্ছে ফর্মুলা গুলো দেখে কাজ করে ফেলতে পারবে। ক্রস ওভার ডিস্টরশনটা এখানেও মেনশন করা আছে, তোমাদের যেটা সুবিধা হয় পড়ো, বাট শুধু গ্রাফটা দিলে হবে না, সার্কিটটাও দিতে হবে যে কখন ক্রস ওভার ডিস্টরশনটা হয়। ঠিক আছে, ক্রস ওভার ডিস্টরশনের একটা সার্কিট আছে, একটু যখনই এক্সপ্লেনেশন থাকবে একটু বুঝায় লিখতে হবে। ঠিক আছে, অনেক বেশি না, বাট যেটা যেটা লাগে আর কি। এই যে ক্রস ওভার ডিস্টরশনে আমরা যে দুটো সার্কিট থাকতো দুইটা ট্রানজিস্টর দিয়ে, ট্রানজিস্টর দুটো একটু খেয়াল করো, একটা হচ্ছে এই নিচের দিকে অ্যারো, আবার ওর সাথে যেটা থাকে ওটার হচ্ছে উপর থেকে নিচের দিকে অ্যারো, একটার হচ্ছে রাইট সাইডের আর একটা লেফট সাইডের অ্যারো আর কি। একটা হচ্ছে পিএনপি আর একটা এনপিএন আর কি। এটা হচ্ছে এনপিএন আর একটা পিএনপি। এটা আঁকার সময় এটা আপাতত তোমাদের এনপিএন পিএনপি বুঝে আসলে কোনো লাভ নাই, ওটা নিয়ে খুব একটা বদার না, বাট এটা জাস্ট সার্কিটটা ঠিক মতো যাতে আসে আর কি। ওকে, আর এখানে দুইটা ভোল্টেজ সোর্স ইউজ করা হয়েছে, ভিসিসি 1 ভিসিসি 2, এগুলো একটু খেয়াল করে নিও আর কি। ওকে, এটা ফেয়ার। কোয়াজি কমপ্লিমেন্টারি এটা দরকার নাই। অ্যাম্পলিফায়ার ডিস্ট্রিবিউশনটা চাইলে একবার দেখে যেতে পারো। ঠিক আছে, ক্লাস সি ক্লাস ডি এগুলো কোথায় ইউজ হয় এটা একবার রিডিং পড়ে যায় আর কি। ঠিক আছে, যেহেতু আমরা অ্যাম্পলিফায়ার পড়তেছি এটা, ওই জন্য কনসেপ্ট গুলো যাতে খেয়াল থাকে আর কি। আর তো এখানে কিছু নাই। ঠিক আছে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলেন। স্যার ইন্ডাকশন মোটরে স্যার রটরের যে কারেন্ট, মানে রটর কারেন্টের যে পার ফেসের যে মানে ফর্মুলাটা আছে স্যার, হুম, তো ওইখানে স্যার যখন এটা আমরা বের করি তখন স্যার এই যে রটরের ইএমএফ পার ফেজ যে স্ট্যান্ড স্টিল এটার সাথে যে √3 দিয়ে ভাগ যায় স্যার, এটা কখন যায় আর কখন যায় না এটা মনে নাই স্যার, এটা রুট যদি একটু ওভার থ্রি বলতেন। দিয়ে ভাগ যায় হচ্ছে যখন তোমাকে ওয়াই কানেক্টেড দেওয়া থাকবে আর কি। ঠিক আছে, আচ্ছা যদি যদি স্যার বলো ওয়াই কোশ্চেনে কিছু না কানেক্টেড থাকে। অথবা স্টার কানেক্টেড, দুইটা একই। ঠিক আছে, ওয়াই অথবা স্টার কানেক্টেড। কোয়েশ্চেনে আচ্ছা যদি নর্মালি দেখবা যে হচ্ছে স্টার কানেক্টেড লিখা থাকে আর কি, ওয়াই কানেক্টেড লিখে না। মানে আর স্যার যখন স্টার কানেক্টেড থাকবে তখন আমরা √3 দিয়ে ভাগ দিব এটা, তাই তো? হ্যাঁ, স্টার কানেক্টেড থাকলে √3 দিয়ে ভাগ দিব, আর যদি ডেল্টা কানেক্টেড থাকে তাহলে যেটা ভোল্টেজের মান দেওয়া আছে ওটাই থাকবে। আর স্যার হচ্ছে স্যার জেড এর যে মানটা আর কি, জেড এর মানের সাথে স্যার ওই যে স্লিপের মান যেটা যোগ হয় রিয়াক্টেন্সের সাথে ইনটু গুণ হয়, তো ওইটা স্যার কি করবো স্যার, ওইটা কখন হবে আর কখন হবে? ওটা তো ধরো যে কারেন্ট যদি বের করতে চাই আমরা, ধরো হচ্ছে কারেন্ট কিভাবে বের করি, V/Z না? জি স্যার। তো এখানে হচ্ছে ওই যে ইএমএফটা তো চেঞ্জ হয়ে যায়, তখন আমরা কি করি, এস ইন্টু, এটা তো আমরা E2 দিয়ে লিখি, S × A2। আর জেড এর নর্মাল ফর্মুলাটা হচ্ছে Z = √R² + X²। এটা জি হচ্ছে স্যার। স্টার্টিং কন্ডিশনে যদি থাকে আর কি। আর যদি রানিং কন্ডিশনে হয়ে যায়,
রানিং কন্ডিশনে এটার সাথে এস ইন্টু এক্স হয় আর কি। আচ্ছা আচ্ছা, এটা বুঝতে হচ্ছে মানে চেঞ্জ। স্টার্টিং কন্ডিশনে শুধু থাকবে এক্স রিয়াক্টেন্স, আর পরে জাস্ট ওই যদি রানিং কন্ডিশন হয় তাহলে আমাদের স্লিপটা গুণ হবে, তাই তো? হ্যাঁ, আমাদের স্লিপটা শুধু গুণ হবে আর কি, ঠিক আছে। এস এক্স হোল স্কোয়ার হবে, এটাও খেয়াল রাখো, শুধু এক্স স্কোয়ারটা আলাদা করো না আর কি। এটা ওকে করে তারপরে এই জেড এর মানটা যেটা এটা এখানে বসাই দিব আর কি, ঠিক আছে। ওকে। আচ্ছা ঠিক আছে, ইন্ডাকশন মোটরের এই ম্যাথ গুলা কঠিন, বাট আমরা যতটুকু মনে আছে ইন্ডাকশনে দুইটা ম্যাথ দিছে নাকি জানি না, এটা একটা দিছে ফর শিওর, ঠিক আছে। এটা ভালো করে দেখো আর কি। আর একটাও দিতে পারে, আই ডোন্ট রিমেম্বার এটা কি ছিল। আচ্ছা, আর যেটা বললাম তোমাদের একটু প্ল্যানিংটা ক্লিয়ার করো যারাই পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে। তোমাদের মেইন যেটা সমস্যা হয়, তোমরা সবকিছু অ্যাটেম্প করো, প্রবাবলি, আমি শিওর না, আমার দেখে মনে হয়েছে যে তোমরা সবই অ্যান্সার করছো, কোনোটাই অত ভালো হয়নি আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। স্যার একটু পারমিশন দিলে একটা কথা বলতাম। হ্যাঁ বলো। স্যার আমাদের সবার তো এটা লাস্ট সেমিস্টার স্যার, তো স্যার কাইন্ডলি যদি একটু পাসটা করে দিতেন সবাই ভালো হতো। হ্যাঁ, এখন এটা তোমাদের ট্রাই করা লাগবে, লাস্ট সেমিস্টার হলে যাদের লাস্ট সেমিস্টার তারা ভালো করে পড়বা তো, ঠিক আছে। কারণ আমাদের মার্ক তো প্রত্যেক জায়গায় ফিক্স করে দেওয়া হয়। স্যার একটু পার্শিয়াল মার্কিং করে দিন স্যার, কাইন্ডলি স্যার। পার্সিয়াল তো তোমরা মিডের কপি দেখছো না, ওখানে তো পার্সিয়াল ছিল এই সবগুলোতে, ঠিক আছে। তো ওইটা ভালো করে দিও আর কি। যাই হোক, এখন পড়েন, ওগুলা নিয়ে এখন ওয়ারি করে লাভ নাই। যেগুলো বলছি ওগুলো ভালো করে দেখে আইসেন, ঠিক আছে। যেগুলো স্যার আমরা বলছি ওগুলোই যদি 50% ভুল মার্ক পাবো? 50%, হ্যাঁ, এটার মধ্যে ইনশাল্লাহ 50% অনেক বেশি কভার করে ফেলছে, ঠিক আছে। তো ভালো করে পড়ে দিলে পেয়ে যাবে। না, বলছিলাম আমরা যে 60% মার্ক ওই যে মিডের সবকিছু সিক্সটি মিলিয়ে পার্সেন্টটা আসলে, আচ্ছা বুঝছি, তোমাদের 60%-এর কথা বলছো, আমি 50 শুনছি। আচ্ছা, এই 60% মার্ক হচ্ছে আমার সবারটা চেক করা হয়নি এখনো। আমি কি ওই পার্সিয়াল যতটুকু করছি ওটা দিয়ে দিব তোমাদের? স্যার দিয়ে দিলে ভালো হয় স্যার। তাহলে আমি ওই যতটুকু করছি অতটুকু দিয়ে দিচ্ছি আর কি। তোমরা D13 যারা, ওদেরটা আমার মোটামুটি শেষের দিকে চলে আসছে, ওটা আমি দিয়ে দিব না তাহলে, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর বাকিরা ওয়ারি করো না আর কি, হয়তো অনেকের সিটি গুলো হয়তো লাস্টের সিট এখনো ধরতে পারিনি, কেএসএ 1 2 আহ কিছু জিনিস বাকি আছে। আর কেএসএ 2 যেহেতু প্রেজেন্টেশন তোমরা অনেকে দাও নাই, সো ওগুলোও হচ্ছে ওভাবে আগানো হয়নি আর কি, ঠিক আছে। তো মার্ক যেগুলো বাকি আছে মার্ক পাবা, ওটা নিয়ে অসুবিধা নেই আর কি, ঠিক আছে। না স্যার, আমি আমার আবার যতটুকু ওই যে করছি। বলো। স্যার আমার না ওই যে পরে এক না দুইজনে বাড়ছিল, ওইটা অ্যাড করা হয়েছে কিনা জানি না। কার একটু নাম বলো তো, আমি তো আসলে দেখতেছি স্যার না তো। রাকিব, রাকিব স্যার মিডে। মিডেরটা হ্যাঁ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তা আমি দিয়ে দিচ্ছি, তুমি দেখে আমাকে জানাও আর কি, অসুবিধা নেই, ওকে। জি স্যার, জি স্যার। ওকে, আচ্ছা তাহলে আমি ক্লাসটা এখানেই রাখলাম। আমার যতটুকু আমি করছি, 60% যেটা বলতেছো ততটুকু দিয়ে দিব আর কি। তো ওখান থেকে একটা আইডিয়া করে নিতে পারবা বাকিরাও ঠিক কতটুকু পাইছো বা পাইতে পারো। জি জি স্যার। স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। কেমন স্যার? ওয়ালাইকুম আসসালাম। রেকর্ডটা তাড়াতাড়ি দিয়ে দিন যে করছেন। হ্যাঁ, রেকর্ডটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। ওকে স্যার, সরি স্যার।